আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে সরষে ইলিশ। আজকে আমি প্রথমে এই চার পিস ইলিশ নিয়ে নিলাম, আর এদিকে ইলিশ ভিজিয়ে রেখে দিয়েছি। আর মশলা করার জন্য ঝাল, কাঁচা ঝাল, লবণ আর সরিষা, সাদা সরিষা নিয়ে নিলাম। এগুলো ব্লেন্ডার করতে হবে, পেস্ট করতে হবে। আর হ্যাঁ, সরিষার সাথে কাঁচা ঝাল আর লবণ নিলে সরিষাটা তেতো হয় না। আমরা এখানে সরিষাটা পেস্ট করে নিলাম। এই যে আমাদের সরিষা পেস্ট, এই যে দেখুন কত সুন্দর। হ্যাঁ, সরিষাতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস, এই জন্য আমরা সরিষাটাকে সুন্দর করে চাকনি দিয়ে সেঁকে নিলাম। তাহলে এর যে আঁশগুলো আছে সেই আঁশগুলো বেরিয়ে যাবে, তো ও আর শরীরে এত চড়বেও না, আর গ্যাসও হবে না, এটা খুব সহজেই হজম হয়ে যাবে। এই যে দেখুন কতগুলো আঁশ থাকে। এটা হালকা একটু পানি করে নিয়ে সুন্দর করে এটা আমরা সেঁকে নিয়েছি। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে লবণ দিয়ে দিয়েছি, আর এখন হলুদ দেব। হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। হ্যাঁ, আপনারাও কিন্তু এটা রেখে দেবেন, তাহলে হলুদ, নুন সব কিছু মাছের ভিতরে ঢুকবে। এই যে সুন্দর করে আমরা মাখায় নিচ্ছি। মাখায় নিয়ে এটা আমি রেখে দেব 10 মিনিটের জন্য। আর এদিকে আমি কড়াইতে তেল বসাই দিয়ে দিয়েছি, কারণ তেলটা একটু 2-3 মিনিট গরম করতে হয়। সরিষার তেল তো, এই জন্য, নাইলে সয়াবিন তেল আবার খুব বেশি গরম করা লাগে না। এই যে মাছটা আমার মাখানো হয়ে গেছে। আপনারাও কিন্তু আমার রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করতে পারেন। আর হ্যাঁ, আমরা রেসিপিটা করেছি আমি আর আমার বড় মেয়ে, মা মেয়ে দুজন মিলে আজকে আমরা সরষে ইলিশ রান্না করেছি। এই যে আমার মাহিরা বেবি এখানে সরিষার তেল ঢেলে দিয়েছে, এই যে ঢেলছে, ছোটো মানুষ তো জন্য আস্তে আস্তে করে ঢেলছে। এই যে কালো জিরা নিয়ে এনেছে, কালো জিরা দিয়ে দিল তেলের ভিতরে। তেলটা কিন্তু আমরা আগে থেকে গরম করে নিয়েছি। এই যে গরম তেলে কালো জিরে দিয়ে দিয়েছে, আর এদিকে গোটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছে। কাঁচা ঝালটা একটু সাবধানে দেবেন, কারণ কাঁচা ঝাল ফুটার ভয় আছে। আমি কাঁচা ঝালটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমার তো ফুটে গিয়েছে, এই জন্য চোখে লেগেছে। আর এদিকে আমি সরিষা বাটা যে পানিটা সুন্দর করে পেস্ট করে রেখে দিয়েছি সেকে, সেটা দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু এভাবে দেবেন। এই যে আমি এখন নাড়াচাড়া শুরু করে দিয়েছি। একটু পানিও মিশিয়ে দিয়েছি, তিন বাটি মতো পানি দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে এখন এটা জাল করতে দিয়েছি। যে ফুটবে যখন, তখন আমি মাছগুলো দিয়ে দেব। আপনারা সবাই দেখুন আমার এই মিক্সটা কিন্তু ফুটা শুরু করেছে। আর এদিকে আমি এখন মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। জানি না আমার প্রথম রেসিপি, এখন কি হবে না খাওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না। এখন তো রান্না করছি। হ্যাঁ হ্যাঁ, তুমিও করেছো। এই যে মাছগুলো দিয়ে আমি এখন এটা আবার জাল করতে দেবো। এই যে ফুটছে, জাল হচ্ছে, আপনারা সবাই দেখুন। আমার মাছটা রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখুন খেতে কত ইয়াম্মি দেখাচ্ছে, সুন্দর লাগছে রান্নাটা। আমার দেখে তো অনেক পছন্দ হয়েছে। আর এইদিকে আমি গরম ভাত নিয়ে নিয়েছি, আর গরম ভাতের সাথে গরম গরম সর্ষে ইলিশ খেতে কার না এই ভালো লাগে, এজন্য আমিও নিয়ে নিলাম। আমার আজকে রান্নার ব্লগটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।